হ্যালো বন্ধুরা, যদি আপনি একজন স্মার্টফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করবেন না আজকে, কারণ এই ভিডিওটিতে আমি টোটাল 3টে ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব ফর দ্য অ্যান্ড্রয়েড ইউজার এবং লাস্টে একটি বোনাস টিপস দেব যেটা কোয়াইট ক্রেজি হবে। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1 টিপস, স্প্লিট স্ক্রিন। আপনারা অনেকেই শুনে থাকবেন স্প্লিট স্ক্রিন টার্মটা, এবং আমরা এই স্প্লিট স্ক্রিন ফিচার্সটা ইউজ করার জন্য অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশনস ইউজ করে থাকি। বাট আপনারা কি জানেন এই স্প্লিট স্ক্রিন ফিচার্সটা অলরেডি আমাদের ফোনে দেওয়া থাকে। এবার আপনি বুঝবেন কি করে ফোনে দেওয়া আছে। তাহলে প্রথমে আপনাকে কি করতে হবে, আপনি যে অ্যাপ্লিকেশনটা চালাতে চান সেটাকে ওপেন করুন। ওপেন করার পরে সেটাকে মিনিমাইজ করুন। মিনিমাইজ করার পরে এইভাবে ওপেন করুন। ওপেন করার পরে কি করবেন, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন ওপরে যে অ্যাপ্লিকেশনটা খোলা আছে সেই আইকনটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখবেন একটা মিডল বরাবর লাইন চলে আসবে এবং এরপরে আপনি যে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে চান সেই অ্যাপ্লিকেশনটাকে এর নিচে ওপেন করুন। স্প্লিট স্ক্রিনের বেনিফিট সেটাই, দুটো অ্যাপ্লিকেশনকে আপনি একসাথে কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল ইউটিউব দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, এনিথিং। এটাই হচ্ছে স্প্লিট স্ক্রিনের বেনিফিট। এবার আপনি যদি দেখতে না পান যে আপনার ফোনে এই ফিচার্সটা দেওয়া আছে, তাহলে আপনাকে কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে স্প্লিট স্ক্রিন শর্টকাট নামে একটা অ্যাপ্লিকেশন, ওখান থেকে ওটাকে ইউজ করার পর এই সেম ফিচার্স ইউজ করতে হবে। তো যখনই আপনি স্প্লিট স্ক্রিন ফিচার্সটা ইউজ করবেন তখন একসাথে দুটো স্ক্রিন এভাবে আসবে। এবার এটাকে অফ করতে চাইলে মিডিলে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাকে নিচে নামাবেন, তাহলে স্প্লিট স্ক্রিন আবার নর্মাল মোডে চলে আসবে। আবার স্প্লিট স্ক্রিন ইউজ করতে চাইলে তখন এই ফিচার্সটাকে সেম ভাবে ইউজ করতে হবে। অলরাইট। নাম্বার 2, ইমেজ স্টেবিলাইজেশন, ইআইএস, ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। সো এটা কি, আমরা যখন ভিডিও শুট করি আমাদের মোবাইলে ক্যামেরা দিয়ে, তো ভিডিওটা অনেক সময় প্রচুর নড়তে থাকে, আমরা ভিডিওটার স্টেবিলাইজেশন হয় না ঠিকঠাক করে। তো এর জন্য আমরা কি করি, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করি যাতে ভিডিওটাকে স্টেবিলাইজ করা যায়। বাট আজকের অ্যাপ যে একটা প্রসেস দেখাবো, যে প্রসেসটা অলরেডি আপনার মোবাইলেই আছে, শুধু আপনি জানেন না হয়তো। দেখুন, যে ভিডিওটা আপনি ক্যামেরা দিয়ে শুট করেছেন সেই ভিডিওটাকে প্রথমে কি করবেন, গুগল ফটোজ যে আছে, গুগল ফটোজ থেকে ভিডিওটাকে ওপেন করবেন। গুগল ফটোজ থেকে যে ভিডিওটা আপনি ঠিক করতে চান, ইমেজ স্টেবিলাইজেশন করতে চান, সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন এডিট অপশন আছে, এই যে পয়েন্টটা এডিট অপশন, এডিট অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এই যে বক্সটা আছে, এইটা হচ্ছে স্টেবিলাইজেশনের জন্য। এটাতে ক্লিক করলে কি হবে, কিছুটা টাইম নেবে এবং আপনার ভিডিওটা অটোমেটিক্যালি স্টেবিলাইজ হয়ে যাবে। তো এখানে এবার প্রশ্ন হচ্ছে, যদি ভিডিওটার লেন্থ আপনার বড় হয় তাহলে স্টেবিলাইজ হতে মোটামুটি একটা টাইম নেবে, আর যদি ভিডিও ছোট হয় তাহলে শর্ট টাইমই হয়ে যাবে। এটা ডিপেন্ড করছে আপনার ভিডিওটা কতটা সাইজের, সেই সাইজ অনুযায়ী ওটাকে নেবে। আর স্টেবিলাইজেশন হয়ে যাওয়ার পরে দুটো ভিডিওর মধ্যে কম্প্যারিজন করলে তখন বোঝা যাবে যে ভিডিও স্টেবিলাইজেশনের পর কতটা ডিফারেন্স এসছে, স্টেবিলাইজেশনের আগের ডিফারেন্সটা কতটা। সো এই ছিল নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশন ফিচার্সের কাজ হচ্ছে, আমাদের ফোনে অনেক সময় যখন আমরা কোনো কিছু করি খুব ছোট ছোট থাকে, সেগুলো বুঝতে পারি না এবং আমাদের জুমও হয় না। বাট এই ম্যাগনিফিকেশন ফিচার্সটা দিয়ে আমরা যে কোনো জায়গায় যে কোনো পজিশনে জুম করে আমাদের পছন্দ মতো আমরা সেটাকে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি চ্যাট করছি, চ্যাট করতে করতে কোনো একটা জায়গায় হয়তো কারসারটা নিয়ে যেতে হবে, ঠিকঠাক নিয়ে গিয়ে বুঝতে পারি না, তাই সেই জায়গাটা আমি তো জুম করে দেখে নিতে পারি যে কোনো ক্ষেত্রে। সেটার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে আসতে হবে সেটিংস অপশনে। সেটিংস অপশনে আসার পর কি করতে হবে, নিচের দিকে যাবেন, দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি লেখা আছে। এই অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পরে দেখতে পাবেন আরেকটা অপশন আছে ম্যাগনিফিকেশন। এই ম্যাগনিফিকেশনে ক্লিক করার পরে আপনাকে আসতে হবে ম্যাগনিফিকেশন উইথ ট্রিপল ট্র্যাপ, ওই অপশনটাকে এনাবেল করে দেবেন। তো যখনই আপনি ওই ম্যাগনিফিকেশন মানে জুমের কাজটা করতে চাইবেন, তখনই সেই পার্টিকুলার জায়গাটাতে বা যে কোনো একটা জায়গায় ট্রিপল ট্র্যাপ করতে হবে। ট্রিপল ট্যাপ করলেই ওই ম্যাগনিফিকেশন অর্থাৎ জুম হয়ে যাবে। আবার যখন অফ করতে চাইবেন ট্রিপল ট্যাপ করবেন, জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল টোটাল 3টে টিপস। এবং লাস্ট যে টিপসটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে কোয়াইট ক্রেজি, আমরা ইউজ করি না নর্মালি, বাট আপনি ফানের জন্য করতে পারেন। নাম্বার 4 টিপসটা হচ্ছে, আমরা যখন হেডফোনে গান শুনি কি হয়, দুটো পয়েন্টেই একই গান বাজে, রাইট? বাট আমরা যদি চাই একটা পয়েন্টে আরেকটা গান, আরেকটা পয়েন্টে আরেকটা গান বাজবে, এটা আমরা করি না, বাট কোয়াইট ফানি এটা। তো তার জন্য কি করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে এবং ওখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম হচ্ছে স্প্লিট ক্লাউড। এই স্প্লিট ক্লাউড সফটওয়্যারটি ডাউনলোড করার পর দেখবেন ওপরে একটা মিউজিকের অপশন আছে আর নিচে একটা মিউজিকের অপশন আছে। এখান দিয়ে কি হবে, ওপরের মিউজিকের অপশনে আপনি আপনার লাইব্রেরি থেকে বা যে কোনো ভাবে যখন মিউজিকটা চালাবেন সেটা একটা সাইডের হেডফোনে বাজবে, আরেকটা যখন নিচে প্লে করবেন দেখবেন দুটো আলাদাভাবে বাজছে। তো এই ছিল টোটাল 4টে টিপস। নাম্বার 4 হচ্ছে ক্রেজি টিপস, বাকিগুলো হচ্ছে ইউজফুল টিপস। অলরাইট,
সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরো ফার্দার এই টাইপের টিপস ট্রিক্স এর ভিডিও পেতে। সো টিল দেন স্টে টিউন and I will be back. Catch you in the next one.